একেবারে স্রেফ বিরোধিতার কারণেই জামাত এখন বিরোধিতা করছে। আসলে উনি যে বক্তব্যগুলো দিলেন আমি কিছু নোট করেছি, তাতে দেখা যাচ্ছে তিনি সরকারের ব্যর্থতাটাকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করলেন, কিন্তু ভারতের যে মানে ইমিগ্রেশন কর্তৃপক্ষের যে প্রতিবন্ধকতা, অসৌজন্যমূলক আচরণ, সেই ব্যাপারে কিন্তু ওনার ভয়েসটাকে তিনি সেইভাবে রেজ করতে পারেন নাই বা করেন নাই। এটা একটা রহস্যজনক ঘটনা। তো হঠাৎ করে তিনি ওনারা এত ভারত প্রেমী কেন হয়ে গেলেন, এটা বলা খুব আমি রহস্যজনক মনে হচ্ছে। বলছি উনি যে কথাগুলো বলেছেন যে ভারতে যাওয়ার সময় আমাদের না, ভারতে যাওয়ার সময় যেই সম্মেলনে উনি গিয়েছেন সেটা হচ্ছেন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন IORA, এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থান, এবং এই গত বছরও কিন্তু বাংলাদেশের এই সম্মেলনটা হয়েছিল, এবং সেখানে সিনিয়র অফিসাররা সেখানে করে। এবং এখানে গিয়ে কি হয়, এখানে গিয়ে আপনার ভারত মহাসাগরীয় যে নিরাপত্তা, মুক্ত নৌ চলাচল, অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন, ব্লু ইকোনমি যেটা আছে সেখানে আমাদের অবস্থান তৈরি করা, বাণিজ্য বৃদ্ধি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ উদ্ধার কাজে আমাদের যে বাংলাদেশের যে অবস্থান, সেখানে আমরা নেতৃত্ব দিচ্ছি। তো সেখানে যে এরকম একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, সেখানে আপনার বাংলাদেশ যাবে, সেটা তো আমাদের বললেন ইয়ে করে যে গত 12ই জুন তাদেরকে একটা আনুষ্ঠানিক নোট অফ ভার্বাল দেওয়া হয়েছে, এবং সেখানে যদি ডাক্তার জাহিদুর রহমানের ব্যাপারে তাদের কোনো বক্তব্য থাকতো তারা তো জানাতে পারতো, কিন্তু তারা জানায়নি। এটা আমি এখানে আইয়ুবী সাহেব বাংলাদেশের সরকারের ব্যর্থতা খুঁজলেন, কিন্তু ইন্ডিয়ান সরকারের ব্যর্থতা উনি খুঁজে পেলেন না। এখানেই হলো মূল বিষয়।